জীবন শেখাচ্ছে, আমি শিখছি, নিজেকে বদলাতেই হবে। অতিরিক্ত আবেগ নয়, এবার বাস্তবতাকে আপন করে নিতে হবে। সবাইকে কাছে টানার দিন শেষ। অপরিচিত মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। অল্প কথায় নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। অল্প পরিচয়ে কাউকে সহজে বিশ্বাস করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আল্লাহ ছাড়া আর কারো কাছে আশা রাখলে শুধু কষ্টই বাড়ে। ইনশাআল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে জীবন সুন্দর হবেই হবে। নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি। একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল, আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা মা তাদের যৌবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন। এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা মাকে আদালতের কাঠ গড়ায় দাঁড় করানো। অপর পাশে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছিলেন তার কর্মজীবী মা বাবা। নীরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেন। মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও তারা ছিলেন নিঃশব্দ। মেয়ের উচ্চ আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন, সে চায় আমেরিকায় গিয়ে পড়তে, কিন্তু তার মা বাবার সেই সক্ষমতা নেই। বিচারক কথা বলার সুযোগ দিলেও মা বাবা কোনো কথা বলেননি। নীরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান। কিন্তু এখানেই শেষ নয়। এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শরীরী ভাষা সবকিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর মনোভাব। সে যেন বাবা মা নয়, একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়? এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে প্রশ্ন জাগে, এটা কি শিক্ষার ফল নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ? এ ধরনের নোংরা মন মানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ চড়ায়। তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে বাবা মার আত্মমর্যাদায়। শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি? সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন? এই মেয়ে যদি এই সমাজের সুশিক্ষিত প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে? গোধূলি বেলা যেন এক আত্মজাগরণের আহ্বান। দিনের শেষে সূর্য ডুবে গেলেও আশার আলো নেবে না কখনো। আকাশে মিশে যাওয়া রক্তিম রঙে লুকিয়ে থাকে এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি। জীবনের প্রতিটি ক্লান্ত মুহূর্তে গোধূলি শেখায়, শেষ মানেই শেষ নয়, বরং এক নবজন্মের প্রস্তুতি। যেমন সূর্য প্রতিদিন হার মানে আধারে, তবু প্রতিবারই ফিরে আসে দীপ্ত আলো নিয়ে, তেমনি মানুষও হার মানলেও আবার জেগে ওঠে সাহস নিয়ে, স্বপ্ন নিয়ে। গোধূলির মতোই আমাদের জীবনেও এমন সময় আসে যখন চারপাশ নীরব, হৃদয়ে বিষণ্ণতা। তখনই ভিতরে ভিতরে গড়ে ওঠে এক নিঃশব্দ প্রতিজ্ঞা, আমি আবার শুরু করব। কারণ গোধূলি হলো প্রকৃতির সেই কবিতা যেখানে প্রতিটি রং বলে, তোমার সময় আসবেই, শুধু ধৈর্য ধরো। জীবন যতই কঠিন হোক, গোধূলির মতো নিজেকে রাঙিয়ে নাও আত্মবিশ্বাসে, কারণ রাতের পরে ভোর আসবেই। এটাই প্রকৃতির চিরন্তন সত্য। মানুষ শুধু মানুষকে হারায় না, কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে। কেউ বন্ধুত্বে ঠকে, কেউ ভালোবাসায় ঠকে, কেউ চাকরির ইন্টারভিউ বোর্ডে ঠকে। এই যে ছুটে চলছে রক্ত মাংসের মানুষ, তারাও কেউ কেউ হয়তো নিজেকে হারিয়ে বসে আছে জীবনের কোনো এক বাঁকে। মানুষের শখ, স্বপ্ন, আশা হারিয়ে গেলে মানুষের আর কিছুই বেঁচে থাকে না। বাকি পথটুকু মানুষ নিজেকে কেবল বয়ে নিয়ে যায় এক ক্লান্তিকর যাত্রা পথ শেষের অপেক্ষায়।